আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিগিন চেক আউট ইভেন্টটা আপনি ট্যাগ করবেন গুগল কনভার্সন ট্যাগিং। তো আজকে আমাদের পর্ব তৃতীয়, অর্থাৎ 3 নাম্বার পর্ব। এই পর্বে আমরা দেখব কিভাবে বিগিন চেক আউট ইভেন্ট আমরা ট্যাগ করতে পারি গুগল অ্যাডস কনভার্সন ট্যাগিং এর জন্য। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে আসলাম গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে। আসার পরে আমরা জানি এইখান থেকে আমাদের একটা নতুন ইভেন্ট তৈরি করতে হবে যার নাম বিগিন চেকআউট। তাহলে আমরা ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। করার পর আমরা ওয়েবসাইট দিব। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা মূলত কপি করব। হ্যাঁ, কপি করে এখানে স্ক্যান করব। স্ক্যান করলাম। এরপর আমরা মূলত ম্যানুয়ালি সিলেক্ট করব। এটা আমরা উপরেরটা কেটে দিলাম। আমরা এখান থেকে অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এইখানে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে কনভার্সন গোল চাচ্ছে। গোলটা কি? গোলটা মূলত আমাদের বিগিন চেকআউট। এখান থেকে কি আছে? বিগিন চেকআউট। আমরা অ্যাড টু কার্ট করছি, পেজ ভিউ করছি। এখন আমাদের দরকার কি? এই বিগিন চেকআউট ইভেন্টটা। তাহলে বিগিন চেকআউট আমরা ইভেন্ট করলাম। আচ্ছা, এরপর আমরা জানি যে এটা কি বিগিন চেকআউট প্রাইমারি? না, এটা আমাদের প্রাইমারি না, আমাদের সেকেন্ডারি ইভেন্ট। এইবার আমরা একটা নাম দিব এই ইভেন্টের নাম কি? বিগিন চেকআউট। হ্যাঁ, বিগিন চেকআউট আমরা ইভেন্টের নামটা লিখে দিলাম। এরপরে ভ্যালুটা আমরা অবশ্যই ডিফারেন্ট ভ্যালু রাখবো। ডিফারেন্ট ভ্যালু সিলেক্ট করে দেওয়ার পরে এক রেখে দেবো, $1। হ্যাঁ, মিনিমাম $1। আচ্ছা, এরপরে ইভেন্ট কাউন্ট। এই ইভেন্টটা কতবার কাউন্ট হবে একজন ব্যক্তির জন্য? প্রতিবার, যে যতবার সে বিগিন চেকআউট করবে ততবারই যেন ইভেন্টটা আমাদের কাউন্ট হোক। আচ্ছা, এরপর দেখেন 30 ডে আছে, এটা এভাবে থাকবে, এটা সেম, এটা এমনি ভাবেই থাকবে। এরপরে ভিউ থ্রু কনভার্সন উইন্ডো সেম, এটা এরকমই থাকবে। এরপর অ্যাট্রিবিউশন। হ্যাঁ, এই অ্যাট্রিবিউশনটা আমরা মূলত এখানে দিব লাস্ট ক্লিক। হ্যাঁ, লাস্ট ক্লিকটা আমরা দিয়ে দিব। এই লাস্ট ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে আরেকটা নিচে আসতেছে কি? ইনহ্যান্স কনভার্সন। এটা আমরা যাদের টিক নাই অবশ্যই টিক দিয়ে দিব। দেওয়ার পর ডান করে দিব। ডান করে দেওয়ার পর আমরা কোনো সেটিংসে ক্লিক করব না, আমরা সরাসরি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউ করার পর আমরা এখান থেকে ইউজ ট্যাগ ম্যানেজারে ক্লিক করব। কনভার্সন আইডিটা আমি ইতিমধ্যে নিয়ে রাখছি। চেক আউটের জন্য আমাদের কনভার্সন লেভেলটা দরকার। তাহলে আমরা কনভার্সন লেভেলটা কপি করি। করার পর আমরা ভেরিয়েবলে চলে যাই। ভেরিয়েবলে যাওয়ার পরে দেখেন আমরা একটা কি করব, এখান থেকে নিউ ভেরিয়েবল নেওয়ার পরে এখান থেকে এটা আমাদের কনস্ট্যান্ট করব। কারণ কি? এটা কখনোই বিগিন চেক আউটের জন্য পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে এটা আমাদের কনভার্সন লেভেল থাক। এখন এর নাম কি? এর নাম মূলত আমরা কনভার্সন লেভেল। হ্যাঁ, এটা আমাদের বিগিন চেক আউটের জন্য। আচ্ছা, এটা আমরা এখন লিখে দিব যে কি? বিগিন চেক আউট, বিগিন চেক আউট। হ্যাঁ, আচ্ছা, বিগিন চেক আউট, কনভার্সন লেভেল বিগিন চেক আউট, ভ্যালুটা দিছি। এবার আমরা একটু সেভ করি। সেভ করার পরে আমরা একটু প্রিভিউ করব। আমাদের ট্রিগার করা আছে, গত পর্বে আমরা দেখছিলাম অ্যাড টু কার্ট ইভেন্টটা ট্রিগার করা আছে, বিগিন চেক আউট ট্রিগার করা নাই। তাহলে আমরা কি প্রিভিউ করি? প্রিভিউ করে বিগিন চেক আউটটা সম্পূর্ণ করি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কানেক্ট করি। কানেক্ট করার পর আমাদের ওয়েবসাইটে ল্যান্ড হবে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে কিন্তু ল্যান্ড হয়েছে। এরপর কি করব? আমরা এই সব অলে ক্লিক করব। সব অলে ক্লিক করার পরে দেখেন এইখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করব। এই প্রোডাক্টে ক্লিক করার পর আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি। তারপরে ভিউ কার্টে ক্লিক করি। ভিউ কার্টে ক্লিক করার পর আমরা দেখেন 3টা প্রোডাক্ট চেক আউট করব। এই 3টা প্রোডাক্ট চেক আউট করার জন্য আমরা এইখানে ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা, এই চেক আউট করলাম। আচ্ছা, এরপরে দেখেন আমাদের একটা ইভেন্ট চলে আসলো। এখানে কি আসছে? আমাদের কিন্তু ইভেন্ট আসছে চেক আউট। তাহলে এই ইভেন্টটা, এই বিগিন চেক আউট আমাদের ইভেন্টটা আমরা কপি করব। তাহলে এখান থেকে এইটার নাম কিন্তু হুবহুব দিতে হবে, কোনো কিছু পরিবর্তন হওয়া যাবে না। তাহলে একটা ট্রিগার করব, অ্যাড নিউ ট্রিগার। নিউ ট্রিগারের পর কনফিগারেশন ট্রিগার, এটাকে একটা কাস্টম ইভেন্ট আমরা এইখান থেকে বিগিন চেক আউট ইভেন্টটা দেই। এবার আমরা নাম দিব
বিগিন চেক আউট, হ্যাঁ বিগিন চেক আউট ট্রিগার আমরা একটা নাম দিয়ে দিলাম, বিগিন চেক আউট ট্রিগার, সেভ করে দিলাম। আচ্ছা, এরপরে কি ট্যাগ, আমাদের ট্যাগ তৈরি করতে হবে। এরপরে কি তৈরি করতে হবে, ট্যাগ। তাহলে এখান থেকে আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ নেওয়ার পর আমরা কনফিগারেশন ট্যাগে ক্লিক করব। আমরা এখান থেকে গুগল অ্যাডস, এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করব, গুগল অ্যাডস কনভার্সন ট্যাগিং সিলেক্ট করলাম। এরপর কনভার্সন লেভেল, লেভেলটা আমরা মূলত গুগল অ্যাডস, আচ্ছা জি অ্যাডস আছে, এই যে জি অ্যাডস কনভার্সন আইডি দিয়ে দিলাম। কনভার্সন লেভেল, হ্যাঁ কনভার্সন লেভেলটা আমরা এবার দিব। সেটা হচ্ছে চেক আউটের জন্য কনভার্সন লেভেল আমরা তৈরি করছি, তাহলে ভেরিয়েবলটা আমি সিলেক্ট করে দিই। এরপর কনভার্সন ভ্যালু, কনভার্সনটা ভ্যালু দেখেন আমরা কিন্তু ই কমার্স ডট ভ্যালু গত ক্লাসে তৈরি করছি, তাহলে কনভার্সন ভ্যালুটা আমরা পাচ্ছি। তাহলে কি আমরা এখান থেকে একটু খুঁজি যে এই যে প্রোডাক্ট কারেন্সি, প্রোডাক্ট ভ্যালু, ডিএলভি প্রোডাক্ট ভ্যালু, এই ডিএলভি প্রোডাক্ট ভ্যালুটা সিলেক্ট করে দিচ্ছি। ট্রানজ্যাকশন আইডি বিগিন চেকআউটে কি আমরা পাই না, বিগিন চেকআউটে আমরা কোন ট্রানজ্যাকশন আইডি পাই না, কিন্তু আমরা পাই কি কারেন্সি কোড। এই কারেন্সি কোডটা আমরা কি আমাদের ওই প্রোডাক্টের কারেন্সি কি সেটা আমাদের তৈরি করা আছে ডিএলভি প্রোডাক্ট কারেন্সি দিয়ে দিলাম। এখনো কিন্তু ট্রানজ্যাকশন আইডি আমরা পাইনি। তারপরে ইনহ্যান্স কনভার্সন ট্যাগিং এর জন্য আমরা কিন্তু এখনো সিলেক্ট করিনি, আমরা আগে শিখতেছি ট্যাগিং কিভাবে করতে হয়। তাহলে এখান থেকে আমরা ট্রিগার তৈরি করব। ট্রিগারের নাম আমরা দিয়ে রাখছি কি বিগিন চেকআউট, হ্যাঁ এই যে বিগিন চেকআউট ট্রিগার, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে ট্রিগার হলো আমাদের ট্যাগের ভেরিয়েবল গুলো আর কি এখানে দেওয়া শেষ। আচ্ছা, এরপরে একটা ট্যাগের নাম দিতে বলতেছি, আমি একটা ট্যাগের নাম দিয়ে দিই। ট্যাগের নাম কি হবে, বিইজিআই বিগিন আচ্ছা বিগিন চেকআউট ট্যাগ, হ্যাঁ আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে আমরা এবার একটু পাবলিশ করি, আমরা আবার পাবলিশ করে দিই। পাবলিশ করার পর দেখেন আমরা একটু প্রিভিউ করি, হ্যাঁ আমরা একটু প্রিভিউ করি। আচ্ছা প্রিভিউ করলাম, করার পরে আমাদের ওয়েবসাইটে ল্যান্ড হলো। আচ্ছা আমরা একটু কানেক্ট করি, কানেক্ট করার পর আমরা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর যে কোনো একটা প্রোডাক্ট আমরা ধরেন এই প্রোডাক্টটা এবার করি, এই স্যান্ডেল আমরা করতেছি। এরপরে অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্টের পর ভিউ কার্ট করব, ভিউ কার্ট করলাম। এরপরে আমরা চেক আউটে ক্লিক করি, তাহলে দেখি এই ইভেন্টগুলো ফায়ার করে কিনা। আচ্ছা আচ্ছা বিগিন চেকআউট ফায়ার করছে, এখান থেকে দেখেন এই যে সাকসেসফুল দেখাচ্ছে ফায়ার। আচ্ছা কি কি প্যারামিটার পাঠাইছিলাম দেখেন, কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, কারেন্সি, হ্যাঁ কারেন্সিটা আমরা মূলত পাঠাইছি এবং কনভার্সন ভ্যালুটা কি আমরা পাঠাইছি। এরপরে দেখেন আমাদের সবকিছু এখান থেকে আসতেছে, গুগল কনভার্সন ট্র্যাকিং, স্ট্যাটাস, সাকসেস সবকিছু এখান থেকে আসতেছে। তারপরে কুকি, তারপরে জিসিএল, তারপরে হলো আমাদের কনভার্সন আইডি, কারেন্সি লেভেল। আচ্ছা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমরা একদম শেষে দেখব। আচ্ছা তাহলে যদি আমরা এবার সামারিতে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা ইভেন্ট আমরা যতগুলো ইভেন্ট কনভার্সন, লিংক অ্যাটাক সেটআপ করছি সেটা ফায়ার করছে, পেজ ভিউ ফায়ার করছে, অ্যাড টু কার্ট ফায়ার করছে, বিগিন চেকআউটও ফায়ার করছে, কোনো ধরনের কোনো কিছু ইস্যু নাই, হ্যাঁ। আচ্ছা তারপরে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে দেখেন বিগিন চেকআউটের জন্য কি কি তৈরি করছিলাম, অর্থাৎ বিগিন চেকআউট ইভেন্ট এর একটা ভ্যালু দিছিলাম, এই যে প্রোডাক্ট ভ্যালু আইছে। তারপরে হচ্ছে ডিএলবি প্রোডাক্ট ভ্যালু, কারেন্সি এটা ভ্যালু $205 একটা ভ্যালু, মানে 5টা প্রোডাক্ট ইয়ে করছি $205। আচ্ছা তাহলে আবার এখান থেকে গুগল অ্যাডস কনভার্সন আইডিটা আসছে। তো এইগুলো মূলত আমাদের ডাটা লেয়ারে কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। এবং দেখেন এখানে কি কনভার্সন বিগিন চেকআউটের কি ছিল, একটা কনভার্সন লেভেল ছিল, হ্যাঁ কনভার্সন লেভেলটাও কিন্তু আমাদের চলে আসছে। আচ্ছা তার মানে কি আমাদের এইগুলোর কাজ করতেছে। আচ্ছা আজকে আমাদের 3 নাম্বার পর্ব ছিল, যেখানে বিগিন চেকআউট ইভেন্টটা আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য বিগিন চেকআউট ইভেন্টটা কিভাবে ট্র্যাক করতে পারি সেই সম্পর্কে। আচ্ছা তাহলে আমরা আজকে শিখলাম বিগিন চেকআউট। আমরা পরবর্তী 4 নাম্বার ক্লাসে অর্থাৎ 4 নাম্বার পর্বে শিখব আমরা কিভাবে পারচেজ ইভেন্টটা ট্র্যাক করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন, যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।